হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে এনজেডি ক্যাড মার্কেটে। মার্কেটের স্ট্রাকচারগুলো নিচের দিকে কন্টিনিউ করতেছে। ওকে, মাইনারে যদি দেখে তাও দেখবেন নিচের দিকে কন্টিনিউ করতেছে। তো রানিং ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড হয়। কমন কি করে মার্কেট আর কি রেডে কনভার্ট হতে হবে। রেডে যদি কনভার্ট হয়ে যায় তাহলে ডাউনের জন্য একটা ট্রেড হয়ে যাবে। দেখেন এই জায়গায় রেডে কনভার্ট হওয়াটা কেন জরুরি, ঠিক আছে? কারণ এই জায়গায় যে লেভেলটা মার্কেট ক্রিয়েট করছে, এই লেভেলের কিন্তু উপরে মার্কেট গিয়ে ক্লোজিং দেয় নাই, বাট উপরে স্পাইক ছাড়ছে, উইক ছাড়ছে, যার জন্য হচ্ছে এই ক্যান্ডেলটা রেডে কনভার্ট হওয়ার জরুরি, যে রেড ক্যান্ডেল হওয়ার জন্য। দেখেন উপরে গেছে গেছে ধীরে ধীরে নিচের দিকে আসতেছে, বাট এখন যদিও রেডে কনভার্ট হয় পরে ক্যান্ডেলটা আমি ট্রেড করতে পারবো। ওকে, আর আজকে আমি ট্রেড করব হচ্ছে অ্যাকাউন্টেড পার্সেন্টেজে, ঠিক আছে? তো দেখা যাক অ্যাকাউন্ট কীভাবে গ্রো করে, কতটুকু প্রফিট হয়। তো চলেন আমরা এই জায়গায় কন্টিনিউ করব ডাউনের জন্য। ওকে, কনফার্মেশন পারফেক্ট লেভেল থেকেই আমাদের আসছে, যার জন্য হচ্ছে এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। দেখা যাক মার্কেট কিভাবে কন্টিনিউ করে। ওকে, এটা ছিল একটা ব্রেকআউটের ট্রেড, সেটা আপনারা সবাই জানেন। আমি আপনাদের বলেও দিয়েছিলাম এই ট্রেডের যে শিওরশোটা কীভাবে তৈরি হবে। যখন মার্কেট ব্রেকআউট করবে তখন ওই জায়গায় যদি দেখেন যে ছোটো ব্রেকআউট, তাহলে রিভার্সের জন্য ট্রেড না করতে, আর যদি দেখা যায় বিগ ব্রেকআউট তখন হচ্ছে আপনার রিভার্সের জন্য ট্রেড করতে। বাট এইরকম ব্রেকআউটে দেখেন যখন স্পাইক ছাড়বে উপরে, তখন যদি মার্কেট রেডে কনভার্ট হয় পরবর্তীটা, তারপরে গিয়ে হচ্ছে আপনারা ট্রেড করবেন, নয়তো আপনারা ট্রেড করবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দৌড়া খেয়ে যেতে পারেন। তো এই জায়গায় যদি আমরা বলি তাহলে আমাদের নিচে কি আছে, একটা এসএনআর জোন আছে, যে জায়গা থেকে মার্কেটকে কনভার্ট করছিল অনেক বিগ পরিমাণ। তো এগেইন মার্কেট কি হয়েছে, এগেইন মার্কেট ওই জায়গা থেকেই হচ্ছে কনভার্ট করার ট্রাই করবে। সো এই জায়গা থেকে কনভার্ট করার জন্য মার্কেটের টাইমের প্রয়োজন অবশ্যই, ঠিক আছে? মার্কেট নিচে যাবে, এই জায়গায় প্যাটার্নের ফরমেশন তৈরি করবে, তারপরে গিয়ে হচ্ছে আপের দিকে হবে। ওকে, সো আমরা একটা ট্রেড পাইছিলাম শিওর শট ব্রেকআউটের, অবশ্যই সেটা করে নিছি। টনে দেখি মার্কেটের অবস্থা কি বলতেছে। টনও দেখতেছি ডাউনে আছে মার্কেট। সো এই জায়গায় যদি বলি তাহলে সেটা ডাউনের জন্যই কন্টিনিউ করতেছে। এখন এই জায়গায় কি করতে পারে, এই জায়গায় তো ডাউনের জন্য যাওয়ার চান্সেসটাই আছে, তাই না? বাট উপরে ক্যান ক্লোজ দিতেছে, ফ্রেশ এসএনআর আছে। যদি দেখা যায় যে ওই জায়গায় যাচ্ছে, তখন গিয়ে হচ্ছে ওই জায়গা থেকেই রিভার্স করা যাবে মার্কেটকে। ওকে, এটা কন্টিনিউশন ছিল এই ক্যান্ডেলটা আপের জন্য একটা ট্রেড, বাট ট্রেডটা হতে হবে এই লেভেলে। এই লেভেলে যদি আসে তাহলে অবশ্যই আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। দেখা যাক এই লেভেলে আসুক মার্কেট, তারপরে গিয়ে হচ্ছে ট্রেড প্লেস করতেছি। 35। এখন এই জায়গা থেকে মার্কেট প্রথমত কি করলো দেখেন, প্রথমত মার্কেট আপের দিকে চলে গেল। তো আপের দিকে কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু এই কন্টিনিউশনটা কিভাবে হইতো, যদি এই জায়গায় টাচ করার পরে এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভিটি দেখাইতো, যে এই জায়গা থেকে বায়াররা অবশ্যই কন্টিনিউ করতে চায়, তখন মার্কেট এই জায়গা থেকে রিভার্স করতো। যখন এই রিভার্স করতো তখন দেখতেন মার্কেট আপের দিকে চলে যেত, বুঝতে পারছেন? তো মার্কেট এই জায়গায় ফার্স্ট অফ অল আপের দিকে গিয়ে প্রেশার পায় নাই, বায়ারদের কন্টিনিউ করার জন্য সক্ষমতা নাই, যার জন্য মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতেছে। তো অ্যাঙ্গেল করছে, এখন আমরা নিচের দিকে লোকে টার্গেট করে এই জায়গা থেকে ডাউনের জন্য এটা ট্রেড প্লেস করতে পারি। দেখা যাক, কমন মার্কেট রিটেস্টের জন্য আসতে পারে, ঠিক আছে? রেডে কনভার্ট হতে হবে, প্রেশার কন্টিনিউশনের জন্য অবশ্যই রেডে কনভার্ট হওয়া প্রয়োজন এই জায়গায়, হয়তো মার্কেট এই ক্যান্ডেলটাও ওকে করে নিলাম। অবশেষে ডাউনের জন্য ট্রেড, সেলিং প্রেশারটা হিউজ পরিমাণ আসছে, যেই প্রেশার আসছে ওই প্রেশারে বলতেছে যে মার্কেট নিচের দিকেই কন্টিনিউ করতে চায়, বাট বাধাগ্রস্ত করতেছে উইক, ভাঙ্গা ফেলছে অবশেষে উইকের সাপোর্ট। তো এখন আমি নিশ্চিত যে মার্কেট নিচের দিকেই কন্টিনিউ করতে চাইবে। ওকে, যদি না যায় তাহলে তো ট্রেপ করবে মার্কেট, এটাই আর কি। ওকে, পয়সা গেছে, নিচের দিকে কন্টিনিউ করতে পারতেছে না মার্কেট। দেখবেন এই যে উইকটা, এই উইকের সাপোর্ট থেকে বারবার রিভার্স করতেছে, দেখতেছেন? টাচ টাচ, ওকে, অবশেষে তাতেই হচ্ছে চলে আসছে। ওকে, গ্যাপ ডাউন করছে, এগেইন কনফার্মেশন, ওকে চলে গেল। এই যে উইকেট যে সাপোর্টটা, এই সাপোর্টেই আসছে মার্কেট গ্যাপ ডাউনের মাধ্যমে। তো এটা কি, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, আমি বারবার বলতেছি। এই জায়গায় আসছে, দেখেন নিচের দিকে যাওয়ার কথা না, কিন্তু নিচের দিকে একটু গেছে, প্রেশার নিচে আপের দিকে,
হিউজ পরিমাণে একটা গ্রিন ক্যান্ডেল দিবে এই জায়গায়। ওকে, বাট ভালো করে দেখলে আমি এই জায়গা থেকে আপের জন্যই একটা ট্রেড নিতাম। এটা একটা সাপোর্ট লেভেল, মার্কেট অনেক বারবার আমি দেখাই আপনাদের 5 সেকেন্ডে গিয়ে স্পষ্ট দেখতে পারবেন। ঠিক আছে, দেখতেছেন এই জায়গায় দেখবেন মার্কেট কি করছে, বারবার 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 রিজেক্ট করছে। ওকে, তো ওই জায়গায় যখনই গ্যাপ ডাউন করলো হুট করে আপের দিকে চলে গেল। ঠিক আছে, আমি ক্যান্ডেলটা একটা স্পেশাল ভাবে বিগ গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস ছিল, বাট গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট বিগ গ্রিন ক্যান্ডেল হয় নাই। তো আমরা তো বিটকয়েনকে ফলো করব, যে বিটকয়েন কি করতেছে। বিটকয়েন হচ্ছে আপনার বর্তমানে যে জায়গায় আসছে, বিটকয়েনের অবস্থাটা একটু খারাপ। আর হচ্ছে চলতেছে কিরকম করে দেখেন, যে জায়গায় আসছে ওই জায়গায় বিটকয়েনের হচ্ছে একটা R2 লেভেল আছে, যে জায়গা থেকে মার্কেট কি করতে পারে, নিচের দিকে ড্রপ করতে পারে। একটা রেড ক্যান্ডেল যদি দেয় এই জায়গায় ইনফর্ম করে যে রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে কন্টিনিউ করতে চায়, তখন পরের ক্যান্ডেলে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি। তো আজকে আমি কিন্তু ট্রেড করতেছি হচ্ছে অ্যাকাউন্টের পার্সেন্টেজে। অ্যাকাউন্টের পার্সেন্টেজ কীভাবে প্রফিট দেয় সেটাও আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। আর লস হলে কিভাবে লস হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। ওকে, ভেঙে ফেললো লেভেলটা, মার্কেট উপর দিকে আসার জন্যই বলতেছে। তো গ্যাপ ডাউন করছে অবশেষে। গ্যাপ ডাউন করলে তো আমি ট্রেড করব না। আর এই জায়গায় মার্কেট কাঙ্ক্ষিত যে লেভেলটা ছিল ওই লেভেল থেকে একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে মর্নিং স্টার তৈরি করে রিটেস্টের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে মার্কেট আর উঠে নাই। ঠিক আছে, মার্কেট অবশেষে চলতেই ছিল। তো এই জায়গায় কনসলিড করে ফেলছে। জিবিপিতে দেখি, জিবিপিতেও দেখা যাচ্ছে না যে কোনো ভালো পরিমাণ কোনো ট্রেড আছে। নাই এই জায়গায় ট্রেড। ওকে, যেই দিকে দেখাবেন ওই দিকেই দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন। দেখি মার্কেট কি করে এটাতে। এরকম করে মার্কেট শেপ তৈরি করতেছে। তো অবশ্যই তো এটা নিচে উপরে আসার কথা বলতেছে। বায়ার সাইড, ঠিক আছে, স্ট্রং বায়ার ডাইরেক্টিভ, সেলার ডাইরেক্টিভিটি। ওকে, তো এই জায়গায় একটা 6 ক্যান প্যাটার্ন যে রুলসটা আছে সেটা ওটিসি বেশি ফলো করে দেখেন। দেখেন এই যে রানিং ক্যান্ডেলটা আছে এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, তো ট্রেডেবল ক্যান্ডেল, আমি ট্রেড করতেছি না, আমি ভালো ট্রেড চাচ্ছি। তো গ্রিন যখন এইরকম করে ফরমেশন ক্রিয়েট করে, তো এগেইন যখন হয়ে যায় পরের দুইটা কিন্তু ওই সেম কালারের হয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্যান্ডেলটা রেড আর পরের ক্যান্ডেলটা গ্রিন, এইরকম হয়। ব্রেকআউট করলে আমি আপের দিকে ট্রেড করব। তো এই দুইটা ফরমেশন, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় সাইকেলের মতো তৈরি করে এটা। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় আর এই জায়গা থেকে এই জায়গায়, বুঝতে পারছেন, সাইকেলের মতো একটা ফরমেশন তৈরি করে। তো দেখেন এটা রেড হওয়ার ছিল, বাট ওই যে নিচের সাপোর্টের কারণে আপের দিকে কন্টিনিউ করতেছে। গ্যাপ ডাউন করছে, নয়তো এই ক্যান্ডেলটা একটা আপের জন্য ট্রেড হইতো এই উপরের জোন পর্যন্ত। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত আপের দিকে ট্রেড হইতো। বাট মার্কেটটা খারাপ, যে কোনো মার্কেটে ঢুকেই হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন না। একটা দুইটা ক্যান্ডেল আপনাকে ওয়াচ করতে হবে, দেখতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে। সো আপনি যদি যে কোনো ক্যান্ডেল হুট করে ট্রেড করে বসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লসের অপরচুনিটিটা বেড়ে যাবে। সো আপনি তো আর মার্কেটে লস করার জন্য ঢুকেন নাই, লস করার জন্য বসেন নাই। ওকে, সো কনভার্ট হয়ে গেলে আপের জন্য একটা ট্রেড পাচ্ছি আমি। ঠিক আছে, নিচে কমন কমন। ওকে, উইক থেকে উঠলে অথবা উপরের লেভেল থেকে উঠলেই হচ্ছে ট্রেড হবে। ইনডিসিশন হয়ে গেছে মার্কেট, নিচের লেভেলে আসতে আসতে মার্কেট টাইমটা আউট করে দিছে, আর কনফার্মও করে নাই। ঠিক আছে, কনফার্মও করে নাই যে মার্কেট যেতে চায়। তো আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড পাবো, দেখা যাক। কমন একজস্ট হয়ে যাওয়ার ট্রাই করতেছে ভাইরা। ঠিক আছে, সেলাররা একজস্ট হয়ে যাওয়ার ট্রাই করতেছে, সম্পূর্ণ প্রেশার ছেড়ে দিচ্ছে। গ্যাপ আপ, বলেন কি করবেন, ট্রেড করা যাবে? আপনারাই বলেন, আপনারা বললে ট্রেড করা যায়, যদি ট্রেড করে ফেলবো। আপনারাই বলেন যে ট্রেড করা যায় গ্যাপ আপ গ্যাপ ডাউনে। আমি তো করি না, আমি তো গ্যাপ আপ গ্যাপ ডাউনে ট্রেড করি না। সম্পূর্ণ মার্কেটগুলাই হচ্ছে অ্যাভয়েড করতে হচ্ছে আমাকে। মাঝে মধ্যে আপনাকে এরকম বসতে হবে, যদি এরকম মার্কেটের শিকার হয়েছেন যে বসার, তখন আপনাকেও বসতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি না বসে, ঠিক আছে,
সেই ক্ষেত্রে যদি আপনি না বসে এরকম দেখে যান তাহলে কিন্তু হবে না। ক্যান্ডেলের ডাউনের জন্য ট্রেড বলছিলাম, ট্রেড করব, ঠিক আছে। উপরে এই লেভেল থেকে এই জায়গা থেকে ড্র করে রাখছি যে এরকম করে গ্যাপ আপের কারণে করি নাই, এগেইন গ্যাপ আপ। তো এসএনআর নিচে আছে, লাস্ট ট্রাই, এই জায়গা থেকে যদি প্রেশার আসে, প্রেশার আসতে হবে অ্যান্ড রেডে কনভার্ট হতে হবে। চল লেটস গো, চলো। আসার কোনো চান্সেস নাই। দেখা যাচ্ছে যে অবশেষে মার্কেটকে ছেড়ে দিতে হবে, আজকে ট্রেড করা যাবে না। এই ক্যান্ডেলটা এই প্যাটার্নে এই জায়গায় একটা শিওর শট, এই ক্যান্ডেলটা ডাউনের জন্য, বাট গ্যাপ আপ করছে তার জন্য উপর দিকে চলে যাচ্ছে, গ্যাপ ডাউন, দেখছেন। ওকে গাইস, সো আজকের জন্য এই পর্যন্তই। যেই কয়টা মার্কেটে হচ্ছে আপনার ঢুকতেছি, প্রত্যেকটা মার্কেট গ্যাপ আপ করতেছে অথবা গ্যাপ ডাউন করতেছে, গ্যাপ আপ করতেছে অথবা গ্যাপ ডাউন করতেছে। সো এই ক্ষেত্রে মার্কেটে মোমেন্টামটাও খারাপ এবং গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।